হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ছাওয়া ছবির ব্যাপক কালেকশন নিয়ে। এই ছবিটা ডে 3-তে শুধু 40 কোটির কালেকশন পারই করেনি, 50 কোটির কাছাকাছি ছবিটা কালেকশন করেছে। 49 কোটি টাকার কালেকশন করেছে ডে 3-তে, যেটা হিউজ। 100 কোটির কালেকশন ছবিটা জাস্ট চুটকিতে পার করেছে। ছবিটার বাজেট যেহেতু 130 কোটি টাকার মধ্যে, এই ছবিটা বক্স অফিসে ব্লকবাস্টার ভার্ডিক্ট পেতে পারে। এবং আজ সোমবার ছবিটার যা অকুপেন্সি, আজকেও ছবিটা ব্যাপক নম্বর নেবে। তো ভিকি কৌশলের এই ছবিটা বক্স অফিসে দারুণ কালেকশন করবে বোঝা যাচ্ছে। অডিয়েন্স এই ছবিটা নিয়ে মেতে রয়েছে। দেখার এই ছবির ফাইনাল কালেকশন কোন জায়গাতে পৌঁছায়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, আগামীকাল যেহেতু প্রডিউসার সাইন আদেওয়ালের জন্মদিন, সিকান্দারের একটা পোস্টার ড্রপ করা হতে পারে। দেখার সিকান্দারের কোনো পোস্টার আসে কিনা। আজকে এয়ার মুরগাদাসের ছবি, নেক্সট ছবি শিবকার্তিকের সাথে, সেটার অলরেডি টিজার এসে গেছে। এটা আমার বেশ ভালো লেগেছে। এবার দেখার আগামীকাল যদি পোস্টার আসে সালমান খানের সিকান্দারের, সেটা কেমন হয়। আমি সেটা নিয়ে ডেফিনেটলি ভীষণ ভীষণ এক্সাইটেড। পরবর্তী যেটা আপডেট সেটা শাহরুখ খানের দ্য কিং ছবি নিয়ে। শাহরুখ খানের দ্য কিং ছবিতে যত ক্যারেক্টারের আমরা নাম শুনেছি, তারা প্রত্যেকে ছবির এক একটা বড় বড় অ্যান্টাগনিস্ট হতে চলেছে। এবং প্রত্যেকটা চরিত্র এখানে শাহরুখ খানের যে ক্যারেক্টার কিং, তার সামনে বাধা হয়ে দাঁড়াবে এবং এক একটা স্টেজে তাদেরকে সে এলিমিনেট করে করে পৌঁছাবে। যেটা নতুন আপডেট সেটা হচ্ছে, এই ছবিতে শাহরুখ খানের যে ক্যারেক্টার, তার অপোজিটে ফিমেল একজন অন্য অ্যাক্ট্রেস রয়েছে। দেখুন, সুহানা খান তো তার অ্যাক্ট্রেস নয়। এখানে যেরকম শোনা যাচ্ছে এই ফিমেল লিড এখনো ফাইনাল হয়নি, তবে এই ক্যারেক্টারটা নতুন এডিশন। দেখার সিদ্ধার্থ আনন্দ আর কি পরিবর্তন করে সুজয় ঘোষের গল্পে। তবে শাহরুখ খানের যেহেতু অ্যাক্ট্রেস রয়েছে, এটা বোঝাই যাচ্ছে কমার্শিয়াল যে এলিমেন্ট সেটাকে মাথায় রেখেই করা। তো দেখার শাহরুখ খানের এই ছবিতে আমরা তার অপোজিটে কাকে দেখতে পাই। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, ইমতিয়াজ আলীর পরবর্তী ছবি, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল অনন্যা পান্ডে, তাকে রিপ্লেস করলো শারবারি বাগ। এবং ছবিতে যে কাস্ট দাঁড়িয়েছে সেটা ব্যাপক। জাস্ট নাসিরুদ্দিন শাহ, দিলজিৎ, বেদাং রায়না, এবং বেদাং রায়নার অপোজিটে এখানে শারবারি। দেখার ইমতিয়াজ আলীর পরবর্তী ছবিতে আবার দিলজিৎ রয়েছে। তো এই কাজটা হয় কেমন এবং এই কাজটা আমাদের কিরকম ভাবে মন জয় করে, শারবারির ক্যারেক্টারটা দেখার কেমন হয়। অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে স্টারার কেসারি চ্যাপ্টার 2, এই ছবিটার রিলিজ ডেট লক হয়ে গেছে। ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 18 এপ্রিল, গুড ফ্রাইডের দিন। দেখার এই ছবিটা বক্স অফিসে কেমন ওপেনিং নিয়ে ছবিটা হয় কেমন। আলিয়া ভাট, সে একটা বড় প্রজেক্টের পার্ট হতে চলেছে, যেই ছবিটা পরিচালনা করছে নাগ আশুইন। কালকি 2898 এডি, সেই ছবিটার সিকুয়ালের আগে তার এই ছবিটা হবে আলিয়া ভাটের সাথে। এবং এই ছবিটার কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে, এমনটাই লেটেস্ট আপডেট। প্রভাস ফ্যান্সরা এটাতে খুব হকচকিয়ে গেছে যে কি হলো, কালকির সিকুয়াল তো আগে আসার কথা, বাট না, যেমন যে আপডেট রয়েছে নাগ আশুইনের এই ছবিটা আলিয়া ভাটের সাথে আগে আসতে পারে। এটা একটা ম্যাসিভ স্কেলের ফিমেল লিড নিয়ে ছবি। দেখার এই ছবিটা হয় কেমন এবং আলিয়াকে সেরকম ভাবে প্রেজেন্ট করে। আদিত্য ধারের ধুরন্ধর ছবির ফাইনাল সিকোয়েন্স শুট হচ্ছে মুম্বাই আন্ধেরিতে, এবং যেখানে একটা ম্যাসিভ অ্যাকশন সিকোয়েন্স, হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স, সেটার কাজই চলছে। রণবীর সিং সেটার জন্য লম্বা সময় ধরে প্রিপেয়ার হয়েছে। আন্ধেরিতে মূলত এই ছবিটা রিয়েল লোকেশনে রিয়েলভাবে স্টান্ট করে শ্যুট করার প্ল্যান করেছে ছবির টিম। দেখার এই ছবির এরকম একটা হিউজ কাস্ট নিয়ে শ্যুট কমপ্লিট হওয়ার পরে ছবিটা দাঁড়ায় কেমন, এবং যখন এই ছবিটা আসে এটা কি বক্স অফিসে ব্যাপক রেসপন্স পায়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।